আজকে আমি নিয়ে এসেছি সুপার কনসেপ্ট 2, ঠিক আছে। প্রত্যেক দিন এরকমভাবে এক একটা কনসেপ্ট আমি শেখাবো। এই কনসেপ্টগুলো যদি জানো বা শেখো, আর যাতা কনসেপ্ট নয়, পরীক্ষায় আসার মতো কনসেপ্ট, ঠিক আছে। যেমন এইখানে দেখো 6, 10, 9, আজকে রেশিওর কনসেপ্ট এটা। 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাত হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষায় পড়ে, তো বেশিরভাগ সব স্টুডেন্টই কী করে, অপশান টেস্ট করে। আবার অনেকেই এক্স ধরে এক্সের মান বার করে, ঠিক আছে। তো যদি আমি অপশান টেস্ট করি, ঠিক আছে, যদি আমি অপশান টেস্ট করি, তো তুমি বলবে অ্যান্সার কত হবে, আরামসে করতে পারবে। যদি বলি 6/10 আর সমান 9/16 হবে, কত বিয়োগ করলে, তো এখানে দেখেই বোঝা যাচ্ছে, যদি আমি 2 বিয়োগ করে দিই, 2 যদি বিয়োগ করি, তাহলে এখানে 4/8 আসবে। এটা কত আসবে বলো, 7/14, ঠিক আছে, 7/14, এটাও হাফ আসবে। আর এদিকেও তোমার কত আসবে বলো না, হাফ আসবে। তাহলে সমানুপাত হবে, ঠিক আছে। যোগ বলতে পারে, বিয়োগ বলতে পারে, এখানে বিয়োগ বলেছে। সমস্যাটা এখানে নয়, সমস্যাটা কোনখানে সেটা বোঝো। সমস্যাটা হলো তোমার কি, যদি তোমার এই রকম টাইপের কোশ্চান দেয়, এখানে তো অপশন টেস্ট করা যাবে, কিন্তু যদি এরকম টাইপের কোশ্চান দিল, ধরো এইবারে যেমন রেলওয়েতে যেমন 25 সালে কোশ্চান পড়েছিল, এই টাইপের যদি কোশ্চান দিল, তাহলে তোমার অপশন টেস্ট হবে না, তোমাকে কোশ্চানটার অ্যান্সার, মানে এখানে এক্স যোগ করলে সমানুপাত হয়, এক্সের মান বার করে আবার এখানে এক্সের মান পুট করে এর মধ্যে সমানুপাত বার করতে হবে। তখন সমস্যা হয়, প্রবলেমে পড়ে, ঠিক আছে। তো এবার যদি আমি এক্স ধরে এক্সের মান বার করি, এখানে এক্স যোগ করে এরকমভাবে যদি করি, তাহলে তোমার অনেক অনেক সময় যাবে। ধরো এখানে 30 প্লাস এক্স করলাম, ঠিক আছে, 15 প্লাস এক্স করলাম, তারপরে 21 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স করে ক্রস মাল্টিপ্লিকেশন করে তারপরে এক্সের মান বার করতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, ব্যাস এটাই তো সুপার কনসেপ্ট। ভালো করে শুনবে, ধ্যান দিয়ে বুঝবে, হ্যাঁ। এবার যখন এই কোয়েশ্চানটা আমি যখন করবো, এইটা আরও কী করছে, এটা তো এমনিতে অপশন টেস্ট হয়ে যাবে, আমি জানি অপশন টেস্ট হয়ে যাবে, তোমাদেরকে সেটা শেখাতে আসি না। এখন পরীক্ষায় এগুলো আসে নাই, ঠিক আছে, পরীক্ষায় এখন ওইরকম টাইপের কোয়েশ্চান পড়ছে। দেখো শোনো, আমি এটার ইজিলি কিভাবে মান বার করব, ভালো করে ধ্যান নিয়ে শুনবে আর বুঝবে, ঠিক আছে। ভালো করে আমি কি করব, প্রথমে এই দুটো ডিফারেন্স নেব, এই দুটো ডিফারেন্স, পজিটিভ ডিফারেন্স নেবে, ডিফারেন্স বলছি, বিয়োগ নয়, ডিফারেন্স 4, এই দুটো ডিফারেন্স নেবে, এই দুটোর ডিফারেন্স কত হবে, 7, ব্যাস। এইবার সবসময় মনে রাখবে 1/3 মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। কার মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন, 1/3। কীভাবে দেখো, যদি তোমার বিয়োগ জিজ্ঞেস করে, যদি তোমার বিয়োগ, ভালো করে শুনে, যদি বিয়োগ জিজ্ঞেস করে, তাহলে এই গুণটা আগে করবে। যদি বিয়োগ বলে তাহলে এই গুণ আগে, যদি বিয়োগ বলে এই গুণ আগে, আর যদি যোগ বলে তাহলে এই গুণ আগে। মনে রাখবে এটা, যদি যোগ বলে তাহলে এই গুণ আগে। তাহলে বিয়োগ বলেছে, তাহলে 6 7 42 মাইনাস লিখবে, সবসময় মাইনাস হবে। বিয়োগ বললেও মাইনাস হবে, যোগ বললেও মাইনাস হবে, এটা মাইনাসেই হবে, হ্যাঁ। 6 7 42, 4 9 36। আর নিচে কি লিখব, ভালো করে ধ্যান দিয়ে দেখো, এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, সব সময় হবে। পরেরটা মাইনাস আগেরটা, 7 - 4, এটা তোমাকে লিখতে হবে। যে কোনো কিছু এইগুলো মাইনাসেই হবে, যোগ বলুক বা বিয়োগ বলুক। যোগ আর বিয়োগের ক্ষেত্রে এই গুণটা মনে রাখবে, যদি বিয়োগ বলা হয় তাহলে এই ক্রস গুণ আগে করবে, যোগ বললে এই ক্রস গুণ আগে করবে। বোঝা গেল না, নাই গেল? এইবার দেখো 6 7 42, আমাকে কি বলেছে, বিয়োগ। 6 7 42 - 4 9 36, ঠিক আছে। উপরে আইলো তোমার কত, 6, নিচে এইটা মাইনাস এটাই করবে সবসময়, মাইনাস এলেও মাইনাসও আসতে পারে, কিন্তু এটা মাইনাস এটাই করবে। 7 - 4 কত হয়ে গেল, 3, অ্যান্সার হয়ে গেল কত, 2, অপশন এ। এইটা তুমি, এবার তুমি বললে স্যার আমি এই অঙ্কটা এরকম কেন করতে যাব, দরকার নাই। এটার ক্ষেত্রে অপশন টেস্টেই করবে, এটার ক্ষেত্রে দরকার নেই। কোন কোয়েশ্চেনের ক্ষেত্রে এই রুলটা দরকার হবে, আমি যাচ্ছি, চলো দেখো। যেমন এই কোয়েশ্চেনে দেখো, এখানে এটা যেমন এসএসসি জিডি 2024, এটা আমরা অপশন টেস্টে আরামসে করতে পারবো, কোনো অসুবিধা নেই। যেমন 17/30, ঠিক আছে, 22/40, কত বিয়োগ করলে সমানুপাত হবে, কত বিয়োগ করলে,
তাহলে এখানে 5 বিয়োগ করলে এটা তো হবে না 12, আর এখানে 5 বিয়োগ করলে 4 বিয়োগ করলে হবে। দেখো 4 বিয়োগ করলে তোমার আসছে এখানে হাফ, 13/26 মানে হাফ। আর 4 বিয়োগ করলে এটা আসছে তোমার দেখো 18/36, 18/36 মানে হাফ সমান আসছে। তার মানে অ্যান্সার 4 হিসেবে অপশান টেস্টটি করতে পারবো আমরা। কিন্তু আমরা বলছি, বারবার বলছি, আমি এটা শিখছি অন্য কারণে। 17, 30, 22, 40 এই কোয়েশ্চানটাই যদি পরীক্ষায় পড়ল তাহলে তুমি এরকম করবে নাই, অপশন টেস্ট করবে, ঠিক আছে। এদের ডিফারেন্স নেব 13, এদের ডিফারেন্স নেব 18, কোনো অসুবিধা নেই। 13 এই 1/3 গুণ করবে সব সময়। আচ্ছা বিয়োগ বলেছে কোন গুণটা আগে করব, এই গুণটা। 17, 17, 289 আর 18, 306, 306 মাইনাস, এটা মাইনাস হবে সব সময়, এই গুণটা করো। 13 দিয়ে 26, 6 হাতে গেল 2, 13 দিয়ে 26 আর 2 28, 13 দিয়ে 26, 6 হাতে গেল 2, 13 দিয়ে 26, 26 আর 2 28। বিয়োগ সবসময় এটা মাইনাস এটাই করবে সব সময়। 18 মাইনাস 13, 18 মাইনাস 13 মানে 5, ঠিক আছে। তাহলে এইখানে দেখো তোমার আসছে 0, 2, 20, 20/5 মানে কত হবে বলো, 4। এই বারবার বলছি এই কোয়েশ্চানটার ক্ষেত্রে তুমি কি করবে, অপশন টেস্ট। কিন্তু এইখানে যখন এই কোয়েশ্চান তুমি পরীক্ষায় পেয়ে গেলে তখন তোমার অপশন টেস্ট হবে না, কোনো করেই অপশন টেস্ট হবে না। কোথার থেকে অপশন টেস্ট হবে, আমার তো এক্সের মান চাইনি, আমার এর মান চেয়েছে, ঠিক আছে। তো আর এর মান চাইলে আমাকে অপশানে তো এর মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, ঠিক আছে। কীভাবে হবে দেখো, শোনো ভালো করে ধ্যান দিই। 30, 15, 21, 11, ঠিক আছে। এখানে যোগ করলে বলা হয়েছে না, যোগ করলে কত যোগ করলে সমানুপাত হবে সেটাকে বার করো, মানে এক্সের মান বার করবো। কীভাবে দেখো কীরকম, একদম ইজিলি বললাম। ডিফারেন্স নিয়ে নাও, এই দুটার ডিফারেন্স হবে 15 আর এই দুটার ডিফারেন্স হবে 10। আচ্ছা আর একটা কথা বলি, এই দুটো রেশিও নির্ভর, মানে যদি কাটে, এই দুটো যদি কাটে তো কাটেও নিবে। 5 বারে যেমন কাটছে, 3 5 15, 5 2 10। আচ্ছা মজার বিষয় হলো এখানে যোগ বলেছে, এখানে কি বলা হয়েছে বলো তো, যোগ। আচ্ছা দেখা যাচ্ছে না দেখিনি একটু, হ্যাঁ এখানে কি বলা হয়েছে, যোগ। যোগ বললে এই গুণটা আগে করব 63 আর এই গুণটা পরে করব 60। বিয়োগ সবসময় এটা মাইনাস এটাই করবে 2 - 3, বিয়োগ সবসময় এরকমই হবে। তার মানে উপরে এলো 3, নিচে এলো -1, তার মানে এক্সের মান হবে -3, এক্সের মান হয়ে গেল কত বলো না, -3। এইবার দেখো কত ইজি তুমি করতে পারছো অঙ্কটা। এইখানে দেখো 6x অনুপাত y সমানুপাত y অনুপাত এত লেখা আছে, তার মানে y এর মধ্য সমানুপাত, মধ্য সমানুপাতই নাও। মধ্য সমানুপাত মানে কি, মাঝেরটা রিপিট থাকে, মধ্য সমানুপাত বের করা মানে মাঝেরটা রিপিট থাকে। তার মানে এই সংখ্যাটার মধ্য সমানুপাত বের করতে হবে, এই সংখ্যাটার মধ্য সমানুপাত। আর মধ্য সমানুপাত কীভাবে বের হয়, ঠিক আছে। তো দুটাকে প্রথমটা শেষটা গুণ করে রুট, প্রথমটা শেষটা গুণ করে রুট, তাহলে প্রথম সংখ্যাটা হবে দেখো এক্সের মান যদি এখানে বসাই -3 × 6 -18 গুণিত, এটা যদি এখানে -3 বসাই তাহলে -3 3 9, আর এখানে -9 একটা আছে, তাহলে আবার হবে -18। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 18 স্কোয়ারের বর্গমূল করলে 18ই হবে অ্যান্সার, অপশানে এ অ্যান্সার হয়ে গেল। একদম ইজি হয়ে গেল, একদম ইজি, কোনো অসুবিধা নেই। যদি তুমি এই কনসেপ্টে জানো তাহলে একদম তোমার 30 সেকেন্ডও লাগবে না। আমি তোমাকে বোঝাচ্ছি বলে এত সময় লাগলো, নাহলে এত সময় লাগবে না। পরের কোয়েশ্চেনটা করে দেখাচ্ছি, এত সময় লাগবে না, ঠিক আছে। দেখো এটা যেমন এসএসসি জিডি 2022 সালের কোয়েশ্চেন বটে, একদম সেম কোয়েশ্চেন। এত প্রতিটি সংখ্যার সাথে এক্স যোগ করলে বলা হয়েছে যোগ করলে, তাহলে 11, 18, 27, 42, এই দুটোর ডিফারেন্স হবে 7। এই দুটোর ডিফারেন্স হয়ে যাবে তোমার কত, 7 5 12, হাত থেকে গেলে 15, 1/3 গুণ করতে হবে। আচ্ছা যোগ বলেছে, যোগ বললে এই গুণটা আগে হবে, ঠিক আছে। তো 7 7 49, 9 হাতে গেলে 4, 7 2 14, 14 4 18, 189 মাইনাস 15 বারে যদি এটা গুণ করি 15 11 মানে 165, বিয়োগ করব এইটা মাইনাস এইটা মানে কত দিয়ে 8 দিয়ে, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল তোমার 4 2 24/8 3 হয়ে গেল। 3 11 33, দেখো দিও এদের মধ্যে সমানুপাত বলেছে, তার মানে এই মানটা কত হবে, 3 11 33 + 3 36 ইন্টু এই মানটা হবে 3 9 27, 3 9 27 - 2 মানে 25, এদের মধ্য সমানুপাত মানে এদের রুট, মানে 6 × 5 অ্যান্সার হয়ে যাবে কত বলো 30। এই হলো বেস্ট মেথড।
ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা দিন আমি এক একটা কনসেপ্ট, তোমার যে সুপার কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে যাব। ঠিক আছে তো? আর অফলাইন ব্যাচে অনেকেই ফোন করছে, অফলাইন ব্যাচে নতুন ব্যাচ। বাবু আমি টিউশন পড়াই, কোচিং নয় আমার। অফলাইন ব্যাচে এরকমভাবে নতুন ব্যাচ সবসময় পাওয়া যাবে না, পুরনো ব্যাচে অ্যাডজাস্ট হতে হবে, আর ওই ব্যাচেই তোমাকে পড়তে হবে। নতুন ব্যাচ হলে যেগুলো তোমার বাকি থাকবে সেই চ্যাপ্টারগুলো তুমি নতুন ব্যাচে করে নেবে। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।